আমার সাথে এরকম করলি কে? তোদেরকে আমি এখানে ভাড়া করে এনেছি, সামান্য হ্যান্ডকাপ পর্যন্ত ভাড়া করে নিয়ে আসতে পারলি না? কি করেছিস তাহলে তোরা? এই পুলিশের ড্রেস জোগাড় করতে মাথার ঘাম পায়ে পড়ে গেছে গা, বুঝছ তো কত কষ্ট করে ম্যানেজ করছি। তোর সৌভাগ্য যে শেষমেশ তোর বিয়াটা ভাঙতে পারলি। আমাদের মিশনটা সাকসেসফুল। বিয়াটা ভাঙার জন্য এই পুলিশের কাহিনী সাজায়টা যায়, এত নাটক করার কি ছিল? মানে তুই তো রিচিরে ভালোবাসোস, কি বাসোস না? বাসে। তাহলে তো নাটক করার কি হলো, এটাই তো বুঝলাম না। জোর কাল তোর বোনকে আমি ভালোবাসি। আমার বোন তুই ভালোবাসোস? ফাইজলামি করত বেটা, তাই না? আমার বই নাকি তোরা ছেকা দিছিল। আমি কোনো ফান করতেছি। তাহলে শোন, আজকে তোকে আমি পুলিশে দিব। থাক ভাইয়া থাক, ছেড়ে দেন, থাক থাক, আর কিছু করেন না, থাক। কেন তো বেটা, থ্যাংক ইউ ভাইয়া, আপনি না আসলে কি যে আমার হয়তো অনেক বাঁচছি। থ্যাংক ইউ বলার কিছু নেই, তুমি তো পিয়ালের বোন। জি ভাইয়া। বন্ধুর বোন মানে তো আমার বোন। একা একা যেতে পারবে তো নাকি আমি তোমাকে পৌঁছে দিব? না না, এই কাছেই, আমি যেতে পারবো। সাবধানে যাও। কতক্ষণ ধরে আমি এখানে ওয়েট করছি, তুই কখন আসবি? তাই না, 20 টাকা নে। মামা ভাড়া তো 220 টাকা, 20 টাকা দিলেন কেন? এই তোরে যে 20 টাকা দিছি, এই তো 7 কপালের ভাগ্য। আচ্ছা রাখ। বেশি কথা কবি, তোরে তো ভাঙবো রিক্সা ভাঙে ভাঙাড়িতে বেসবো। পেটের দায়ে রিক্সা চালাই, 20 টাকা ভাড়া দিলেন কেন? শোন, বড় লোকরে ঠকান যায় না, গরিব রে ঠকান যায়। বেশি কথা কই কানের নিচে মানুষ ভাগে দে। এই গরিব লোকের টাকা মেরে খাওয়া ধান্দা করছিস কেন? আপনি কে ভাই? তোর এখন জরিমানা 200 টাকা থেকে 1000 টাকা জরিমানা হবে। টাকা বের কর। আমাদের তো এত টাকা নাই ভাই, তুই টাকা বের কর, কথা কম বল। আমাদের এই মাত্র 500 আছে। কত বড় অসভ্য! আগে তো মনে করছিল শুধুমাত্র বেয়াদব, এখন দেখছি রীতিমতো বাটপার। এই জায়গাটা সুন্দর না? জানিস রূপা, ব্যস্ত এই শহরের মধ্যে একমাত্র এই জায়গাতে আসলে আমার মনে হয় আমি একদম প্রাণ ভরে শ্বাস নিতে পারছি। তুই ঠিকই বলেছিস, এখানে কিছুক্ষণ থেকে তারপর রেস্টুরেন্টে গিয়ে খেয়ে নি। এরকম অসভ্য ছেলের মতো ফুল হাতে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছেন কেন? এটা আমার মনের অনুভূতি। মানে? কি করে বোঝাবো আমি জানি না। এতটুকু জানি, তোমাকে দেখার পর থেকে ঘাসের উপর শিশির বিন্দু ভালো লাগে, পূর্ণিমার চাঁদ ভালো লাগে। আমার মনের সবটা জুড়ে শুধু তুমিময়। তোমাকে দেখলেই মনে শান্তি আসে। এই যেন এক অন্যরকম বসন্ত হাওয়া ছুঁয়ে যায় এই মনে। ও হ্যালো মিস্টার, আপনি কি পাগল নাকি? হ্যাঁ পাগল, শুধু তোমার প্রেমে। আমার এই ফুলটা গ্রহণ করে তোমার মনের রাজ্যে আমাকে ঠেয়া দাও। আই লাভ ইউ রিচি, আই লাভ ইউ। অসভ্য কথা। চল। তোর মতো একটা ভদ্র ফ্যামিলির ভালো ছেলেরে এলাকার পুরা বেয়াদবের খাতায় নাম লেখাই দিচ্ছে, তাও কিছু কাকতালীয় বিষয় নেই। আফসোস। হ্যাঁ, আর সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম ওকে আমি বিয়ে করবো, আর ওকেই আমার ঘরের বউ বানাবো, আমার মনের মনিকঠায় সাজিয়ে রাখবো। তবে সেটা আমার ভালোবাসা দিয়ে। তোর সাথে ওর বিয়েটা ঠিক হলো কিভাবে? আরে আমার বাবা আমার ভালোবাসার কথা জেনে গেছে, তারপর রিচির মায়ের সাথে যোগাযোগ করে। বিয়ের সবকিছু ঠিকঠাক, কিন্তু রিচির অনিচ্ছাকৃত ভাবে বিয়েটা ঠিক হয়। আর আমি যাকে এতটা ভালোবাসি, আমি কখনোই চাই না কারো অনিচ্ছাকৃত ভাবে বিয়েটা ঠিক হোক, কারণ ও তো আমার বাসায় এসে কখনো ভালো থাকতে পারবে না। আর সেই জন্য এইসব প্ল্যান সাজিয়েছি, তোদেরকে ভাড়া করে এনেছি যেন আমার বিয়েটা ভেঙে দেয়। আচ্ছা, তাহলে এখন কি করবি? কি করবো আমি জানি না, তবে এতটুকু জানি ওকে একটা দিন না দেখলে আমার বুকের মধ্যে শূন্যতা হাহাকার করে, বুকটা না বদ্ধ হয়ে যায়, কষ্ট অনুভব হয়।